এসআইআর এর কাজ নিয়ে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর পোস্ট। সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন। সাপের গর্ত বলে কাকে নিশানা করছেন শুভেন্দু? শুভেন্দুর পোস্ট নিপীড়িত বাঙালি ও হিন্দু বাঙালি বিরোধীকে নিশানা, অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষককে নিশানা। কোনো এক মিটিংয়ের কথোপকথন তুলে পোস্ট শুভেন্দুর পোস্টে ম ম্যাডামের ভার্চুয়াল রিভিউ মিটিং। সাপের গর্ত বলে কাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুর পোস্টে নিপীড়িত বাঙালি এছাড়াও একাধিক বিষয় তিনি তুলে ধরেছেন। এসআইআর নিয়ে চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দু অধিকারীর। দীর্ঘ এক পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন এই পোস্টে। হিন্দু বাঙালি বিরোধীকে নিশানা বলেও মনে করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষককে নিশানা। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক পোস্ট, কি বলেছেন তিনি? দেখো, শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যে পোস্টে তিনি লিখেছেন, আমি এসআইআর ঘোষণার পর থেকে বিগত 1 মাসের উপর ধরে বলে আসছি যে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন। আজ অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষক এবং বাংলাদেশ থেকে আগত ধর্মীয় নিপীড়িত বাঙালি উদ্বাস্তু বিরোধী আপাদমস্তক মিথ্যাবাদী বিভ্রান্ত হয়ে পড়ছেন, না পারছেন এসআইআর আটকাতে, না পারছেন অনুপ্রবেশকারীদের পালায়ন রুখতে। আর আজকের কথোপকথনে কিছু, আজকে জানো যে আজকে রিভিউ মিটিং ছিল, মুখ্য সচিবের রিভিউ মিটিং। সেই রিভিউ মিটিং এ মুখ্যমন্ত্রী তিনি যান এবং গিয়ে বেশ কিছু নির্দেশ দেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই কথোপকথনের কিছু অংশ তিনি তুলে ধরেন। শুভেন্দু অধিকারী সেই তার এক্স হ্যান্ডেলের পোস্টের মধ্যে তুলে ধরেন যে কথোপকথন হয়েছে। সেই কথোপকথনের কিছু অংশ সেখানে তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কথা না বলে ম ম্যাডাম বলে সম্বোধন করেন। সেই ম ম্যাডামটা কে সেটা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে বলেনি। সেক্ষেত্রে ম ম্যাডাম বলা হয়েছে, এবং সেই ম ম্যাডামের কথোপকথন অনুযায়ী, কেন ওখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এটুকুনি আমাদের কাছে খবর রয়েছে, এবং মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা বলেন ডিএম এবং পাশাপাশিদের। এবং সেক্ষেত্রে যে কথাটা উঠে আসছে এবং তিনি যেটা বলছেন যে ভার্চুয়াল ডেভেলপমেন্ট রিভিউ মিটিং এ আজ বিকেল 4টের দিকে শুরু হয়ে চলে 5টা 36 পর্যন্ত। ব্লক স্তর থেকে রাজ্য স্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু করার সময় উনি বলেন যে সবাই সকাল সকাল অনেক কষ্ট করে এসআইআর এর কাজ করছে, আর ওরা চাকরি খাওয়ার থ্রেট দিচ্ছে রাত 9টার পর ফোন করে। আমি সব জানি, আপনাদের চাকরির জীবন অনেকটাই পড়ে রয়েছে, তাই ভেবেচিন্তে বিবেক নিয়ে এসআইআর এর কাজ করবেন। মনে রাখবেন, আপনি স্টেটের এমপ্লয়ি, রাজ্য সরকারের কর্মচারী, ওরা চলে যাবে, আমরা থাকবো। এবং এই মিটিং এর আরো কিছু অংশ তিনি তুলে ধরেছেন, যেমন বিকেল 5টা 15 সময় ম ম্যাডাম উদ্দেশ্য করে বলেন, সে কে ম ম্যাডাম সেটা খোলসা না করলেও বিরোধী দলনেতা ম ম্যাডাম মুর্শিদাবাদ ডিএম কে ফরাক্কার ধুলিয়ানের মাঝে যে গন্ডগোল হয়েছে, আমি ওখানে যা যা কথা দিয়েছিলাম সব কাজ করেছি। তার উত্তরে ডিএম মুর্শিদাবাদ বলেছেন, হ্যাঁ ম্যাডাম সব কাজ হয়ে গেছে। ঠিক 5টা 20-তে যেটা তিনি বলছেন যে ম ম্যাডাম মালদার ডিএম কে ওখানে বিএসএফ এর 50 কিলোমিটারের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে, এটা চলবে না, এমন কথাটা ওই বলে। এবং এরপরে যে পোস্ট তিনি করেন 5টা 24-এ ম্যাডামের উত্তর দেয় যে ডিএম যে বাংলাদেশ থেকে যারা এসছেন সেরকম একটি কথা উদ্দেশ্য করে তিনি কিন্তু বলেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু এই ম্যাডাম বলতে ম ম্যাডাম কাকে বলা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম খোলসা করে বলছেন না, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা এসছেন এবং সবাই অনেক কষ্ট করে আছেন, এমনটা কিন্তু তারা বলেছেন। এবং এর পাশাপাশি তার যে পোস্ট, সেই পোস্টে তিনি বলছেন, বেশ কিছু ক্ষেত্রে বলেছেন, যেমন দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে বলেছেন যে ডিএমদের বলেছেন যে থ্রেট দিলে ভয় পাবেন না, এবং ভিডিও দেবেন বলে দেবেন, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং সব থেকে বড় বিষয় হলো যে এই যে কথোপকথনকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা যে পোস্ট করেছে, সেই পোস্টের জায়গা থেকে কিন্তু কোনো জায়গায় কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর কথা বলেন। যদিও আমরা জানি যে প্রসঙ্গক্রমে যে আজকে যখন রিভিউ মিটিং
মিটিং চলছিল, বিভিন্ন দপ্তরে রিভিউ মিটিং চলছিল। সেই সময় সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যান এবং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বেশ কিছু কথা বলেন, নির্দেশ দেন এবং জানেন যে সারা দেশে ইতিমধ্যেই যে রিপোর্ট কার্ড আছে বিভিন্ন দপ্তরে, সেই রিপোর্ট কার্ড নিয়ে আগামীকাল কিন্তু রিভিউ মিটিং আছে। অ্যাকচুয়ালি রিভিউ মিটিং এর আগে মুখ্য সচিব সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে যারা কর্তা রয়েছেন, জেলা শাসকদের রয়েছে, তাদের সঙ্গে তার মিটিং করছিল এবং সেই সময় যতদূর আমরা খবর পাই হঠাৎ করে মুখ্যমন্ত্রী সেখানে যান এবং সেখানে কিছু কথা বলে, যে কথার কিছু অংশ কিন্তু সেখানে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। যদিও আবারও বলে রাখি যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলেননি, ম্যাডামের সঙ্গে কথোপকথন বারবার বলেছে এবং সেক্ষেত্রে একটা অংশে বড় অংশের কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের প্রসঙ্গ, যদি সাহস তাকে বিরোধী দলনেতা কেন নাম করে বললেন না ম্যাডাম বলতে উনি কাকে বোঝাচ্ছেন। যদিও কথোপকথনের জায়গায় যে নির্দেশ, যার নির্দেশিকা কথাবার্তা আছে এবং সেক্ষেত্রে যা বলা যাচ্ছে যে ডিএমদের পরিষ্কার বলেছে আপনারা ভয় পাবেন না, আপনারা রাজ্য সরকারের বিয়ে। এবং সেক্ষেত্রে আরেকটি কথা বলেছিলেন যে সেখানে বিএসএফ যে দখল 50 কিলোমিটার জায়গা দখল করেছে তার ঠিক নয়। অর্থাৎ সব মিলিয়ে যে কাজ এসআইআর এর কাজ হচ্ছে সেক্ষেত্রে মাঠে নেমে কাজ করছেন কিন্তু বিএলওরা, এআরও, এবং তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে। এবং বেশ কিছু ক্ষেত্রে সেই যারা আধিকারিক যারা কাজ করছেন তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে নাম না করে বলা যেতেই পারে নতুন নবনিযুক্ত যারা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা সেট করছেন, এমন খবর কিন্তু মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে। এবং তার ফলেই যে রাজ্য সরকারের যারা কর্মচারী আছেন এবং যারা রয়েছেন যেখানে পদাধিকারী, তাদের পাশে যে রাজ্য সরকার আছে সেই বার্তা দিতেই কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছে। কারণ জানো যে ইতিমধ্যেই আতঙ্কে কিন্তু অনেকেই প্রাণ হারিয়েছে, সুইসাইড করেছে বিএলওরা, এমনও কিন্তু ঘটনা ঘটেছে। যার ফলে সরকারি কর্মচারীদের পাশে যারা কাজটা মাঠে নেমে কাজ করছে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আছে। এবং সেই কথোপকথন তুলে নিয়ে যদিও নাম না করে ম্যাডাম কথা বলা আছে, জানিয়ে কিন্তু রীতিমতো সমালোচনা শুরু হয়েছে যে ম্যাডাম উনি কাকে বলতে চাইছেন। যদি বিরোধী দল বলতেই হয় তাহলে সরাসরি কেন তিনি নাম করে বলছেন না, এ নিয়েও কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ দেবাশিস।